জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি দিয়ে গেছে ভাইরে? আমরা কি দিয়েছি, ওরা কি দিয়ে গেছে? আজ পর্যন্ত অর্ঘে নাম গালা, আজ পর্যন্ত অর্ঘে নাম গালা আমাদের আল্লাহর জমিনে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, চতুর জায়গায় প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ঘন্টায় আজকে তাদের নাম আমাদের কাছে আবিষ্কার হয়। ভাইজান, এই যে আমার বড় ভাই আমার কানে কানে কি বলার জন্য আসছে? আমার যদি আল্লাহ ঠ্যাং না দেয়, যদি আমার আল্লাহ হাত না দেয়, আমার আল্লাহ একদম গুনে নি পুটলি বান্ধা জ্ঞান মাথায় ভরে দিয়েছে। কি বলতে ইচ্ছে আমি শরীরকে আশা দিয়ে বুঝাইলেছি। আর ওনার আসার আগে আমি কিন্তু মানে যে কি স্টেশনে যখন জংশনে গাড়ি ঢুকে তখন দেখছেন কত একা, तो वो ऐलान किया जाएगा। हाँ, कल कर दीजिए। सेक्रेटरी मंजूर साहेब अपनी तारिक साहेब কাছে যা দেখা করেন। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি মঞ্জুর সাহেব যে কোনো জায়গাতে আছেন আপনি যা তারিক সাহেবের সাথে দেখা করেন বাড়িতে। তো ভাইয়ের আমার আব্বা জানেরা, তো একজন আজি আজ তো আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমান আর বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, দাদা পরদাদা 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 আমার 14 বংশ মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু একজন ইহুদি, খ্রিস্টান, নাসারার এক সন্তান ইসলামকে কি ইতিহাস দিয়েছে कहब ना ওই বক্তাটাকে উর্দু চতুর্বেদী বক্তাটাকে নিয়ে আনতে कहब? বলেন না জি? আরে আপনারা কে কই ইউটিউব वालाরা তো ওর ভিডিও বড় করালে ওরা তো কইবে, আপনারা কে कहब कहब না? হ্যাঁ, তো এরকম এরকম কইছে যে বলা এরকম করে বলতে বলবো। আচ্ছা, তবে ভাইজান, হ্যাঁ আমার আব্বা জানেরা, তবে একজন হিন্দুর বাচ্চা, এক অমুসলিমের বাচ্চা, এক ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইসলামকে কি ইতিহাস দিলে এমন একটা জিনিস দিয়ে গেছে ভারতের মুসলমানকে, পৃথিবীর মুসলমানকে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেটা কি দিয়ে গেছে আমি বলবো, कहब, অবশ্যই বলবো, অবশ্যই कहब। তবে কহার আগে একটা কথা আপনারাকে বলবো। কি কথা? কি কথা? ভাইজান, আজ আপনারাকে একটা চালা করাইতে পারি না, গঞ্জড়ের মতন হয়ে বসে আছেন, আর মনে যে কত হিংসা দিয়েছে এমন হয়তো ভাইয়ের ঘে যে মুলবি তোকে ভাড়া করে নিয়ে এসছে, আর আমরা कहब মানে যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আগামী 22 তারিখে ঘরে বসে বসে দেখতে পাবেন আমার জলসা। আগামী 22 তারিখে আমি বাংলাদেশ ঢুকছি। এই মানুষকে আমি আপনারাকে নারায় তাকবীর কইতে ঘুচড়ে ঘুচড়ে কইয়া বলছেন না, কিন্তু ওইখানে আমাকে নারায় তাকবীর কইতে হবে না। ওরাই মানে 3-4 জনের মধ্যখানে কেউ খাড়িয়ে যাবে, চিল্লাতে লাগবে, এমন চিল্লাবে যে কি প্যান্ডেলের ওপরের কাপড়টা পর্যন্ত হিলে। ভাইজান জানেন, আপনারা দেখবেন এই বিহারের বক্তব্য একটাই দিব, বিহারে যেটা বক্তব্য দিয়েছি বাংলাদেশে ওইটাই দিব। তুমি দেখবে এই বক্তব্যটাই মোবাইলে শুনবে, তোমার কইয়া শান্তি হয়ে যাবে। কেনা বক্তারা কোনোদিন বকতে পারে না, বক্তারাকে বকাইতে হয়। বকাইবে কারা? এই যে মামুর বেটারা, তার মানে শ্রোতারা। আচ্ছা, মামুর বেটা কথা আপনার রাগ হচ্ছে নাকি? আপনারা মামাই তো ভাই, যদি আমি বলে দিই তবে অসুবিধা আছে? আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যেগুলো আমার বাপের মতন বয়স হয়ে গেছে ওইগুলো হলো মামু নাকি? তো ভাইজান, আপনারা খবরদার খারাপ নেবেন না, মনে রাগ করবেন না। তবে আমার চ্যানেলটা আপনারা আপনার মোবাইলে টিপে রাখেন। আগামী 22 তারিখ 9টা 42 মিনিটে স্টেজে উঠবো।
আগামী 22 তারিখ বাংলাদেশি টাইম, তার মানে বাংলাদেশি টাইম 9:42, তার মানে ভারতের আরো 30 মিনিট কম করে দাও। 30 মিনিট কম করে দিলে প্রায় 9:45, সোয়া 9টা 15 মিনিটে ভারতের টাইমে আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ স্টেজে উঠবো, আপনার মোবাইলটা পক করে উঠবে, আর তখনই খুলে দেখবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে কিন্তু মোবাইল পক করে উঠবে না, আর আপনারা জানতেও পারবেন না। তবে বলছে, আরে মুনির ভাই, আমরা মনিরউদ্দিন কোহলি তো আপনার ওয়াজ মোবাইলে খালি পট করে আসতে থাকে। আরে তো তোমরা তো ওই বাংলাদেশে যে আমি 22 তারিখে টাটকা ওয়াজ ডাইরেক্ট যে শুনতে পাবে, এরা রেকর্ডিং করলে আজ করবে, কাল বানাবে, পরশু ছাড়বে। আর আমি একদম ডাইরেক্ট টিভিতে যেমন দেখে, ভিডিও কলে যেমন দেখে, ওরকম ভিডিও কল আপনারা আমার কথা শুনতে পাবেন। আপনারা যদি বলেন আমরা বিহার জিয়ামারি থেকে কইছি মৌলভী সাহেব ভালো আছেন, তোমরা এখানে লিখবে তো আমি ওটা দেখতে পাবো, আর আরো আজহার গরমে যাবে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে চ্যানেলটার নাম কহে দিছি, চ্যানেলটার নাম হলো 2টা এম। কয়টা এম? 2টা এম। আপনার কে বিহারে কি বলে? এম নাকি এম? 2টা এম, একটা এইচ, একটা এ, একটা টি, একটা ভি, ডাবল এম বিহারি ভাষায় বলে দিচ্ছি, MHATV, MHATV। এই 6টা অক্ষর আপনার মোবাইলে টিপে রেখে সাবস্ক্রাইব করে রাখেন। 22 তারিখে 9:42 বাংলাদেশি টাইম স্টেজে উঠবো। একদম মেন শহরের মধ্যে, যেমন কাটিহার মালদা টাউন, এরকম এক শহরের মধ্যে আমার সভাপতি থাকবে, ওইখানকার বাংলাদেশের খাদ্যমন্ত্রী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আর দেখবেন ওয়াজ করার সময় চারিদিকে খালি পুলিশ খালি বম করবে। তো ভাইয়েরা আমার আব্বা জানেরা, তোমরা ভাবছো যে কি ছোট মুনির নাকি? না, আল্লাহ কোরআনে বলেছে অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ পিয়াদিকাল খৈর। খবরদার কাউরি কোনোদিন ছোট মনে করো না। আমি আল্লাহ যারে চাই তাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি। আমারই নাম আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি ওই নওজোয়ান তরুণ যুবক, এক হিন্দুর বাচ্চা, ইহুদি খ্রিস্টানের বাচ্চা, সেই ভারত পৃথিবীর মানুষকে কি ইতিহাস দিয়ে গেল। সহিহ আল বুখারীর মধ্যে তার ঘটনাটা সুন্দর করে লেখা আছে। সেই ঘটনাটা বলবো, বলার আগে আমি আপনারাকে বলি, সেই দিন কাবা মসজিদকে বাঁচাতে যে নবীর সাহাবীরা শহীদ হয়েছিল, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যেয়ে লক্ষ তরুণ নওজোয়ান বালতির পর বালতি রক্ত বহিয়ে দিয়ে নিজের জীবনকে হারিয়ে দিয়েছিল। বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছে, ছেলেগালাকে ইয়াতিম বানিয়ে দিয়েছে, মাকে মা ছেলেহারা করে দিয়েছে। ওরা যদি নিজের জীবন দিতে পারে, আমরা কি এই জিয়ামারি জামে মসজিদের জন্য 10,000 টাকা একজন দিতে পারি না? বেশি লয় 20 মিনিটের মধ্যে। তারপরে আমি ওই নওজোয়ানের আলোচনাটা করব। একজনের 10,000 টাকা। ভাই, আগামী 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আপনার এই চ্যানেলের ভিতরে আসবে, দেখবেন। গত 14 তারিখে একটা জালসা করেছি, রেকর্ডিং করা আছে, শুধু ছাড়া হয়নি চ্যানেলে। ভাইজান, 1 লাখ, 1.5 লাখ, 50,000, 65,000, 77,000, 90,000 এরকম করে দাম দিয়েছে। ওই ওয়াজটা আমি কাল থেকে পরশুর মধ্যে আপনার মোবাইলে ভরে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি রেকর্ডিং করে নিয়ে এসেছি ভাইজান, একদম বড় ডিজিটাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ আপনাকে জিয়ামারির লোকের কাছে মাত্র 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 10 জনা, 500 টাকা করে টাকা 10 জনা, মাত্র 20 মিনিটের মধ্যে 22টা লোক,
20 মিনিটের মধ্যে 22টা লোক থাকলে এখন দিয়ে দিবেন, না থাকলে 1-1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে দিয়ে দিবেন, খালি নামটা লিখে দেন। ভাইজি হাত দুটো দায়নি, ভাইজি পা দুটি দায়নি, কিন্তু রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন। ভাইজি ওই পর্দাখানটা হটিয়ে দেখেন, আর মার মতো কত মা পয়সা আছে, যেই মা আগে বড় কষ্ট করে মানুষ করেছে, ওই মা গালাকে নিয়ে দোয়া করবো। জি মা যদি মনে করত লাড়ি ভুড়ি ধুল ফুলের সুতে লেপটা সেপটা ফেলে দিতে পারত, হাত নাই পা নাই, এগুলা ছেলে দুনিয়াতে থেকে কি করবে, কষ্ট হবে, ফেলে দিতে পারত, পারেনি। জি লাড়ি ভুড়ির থেকে বাহির করে ছিঁড়া টানা দিয়া মুছা বুকে জড়িয়ে মানুষ করে আজ আপনার কাছে তুলে দিয়েছে। ভাইজি ওই মারাকে নিয়ে দোয়া করব। নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয়। আর মা খালারাকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির ভাইজি, গতকাল ছিল লাল গোলা ভগবান গোলা মানে বহরমপুরের কাছে, রাত 4টার সময় গাড়ি ছেড়েছি, আপনার সকাল 6:30-6টার সময় আইসা পৌঁছেছি। ভাইজান দিনম্যান ক্লান্ত, খাস্তানা, কষ্ট, ফের জিয়ামারি আসতে হবে, বুঝতে পারিনি। একটু আগে যদি ফোন করি হতো, এত সুন্দর রাস্তা বাদ দিয়ে এমন এক বুকেটা রাস্তা দিয়ে চলে গেছি। জি ভাই কবজা টবজা লড়ে গেছে, জান আর বাঁচে না। ওই সেই লাখ কাঠি লইয়া ব্রিজটা আছে ওমন দিয়ে, আচ্ছা বুকাইঠা জায়গা দিয়ে আইনু বলেন, যেখানে মাত্র 1 ঘন্টা লাগবে না, সেখানে আমাকে 3.25 ঘন্টা লাগলো এখানে পৌঁছিতে। তো ভাইজি ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছি। তো আপনারা বেশি লাই 20 মিনিট, তারপরে মুকাররির আ জায়গা। আর ওই যে হিন্দু ছেলেটার, ওই যে বৈধ মানে অমুসলিম ছেলেটা, ঘটনাটা কহব যে অমুসলিম ছেলে আজ দেশের লেগে কি করেছে। তো ভাইজান